আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা যে প্রজেক্টে কাজ করতেছিলাম, লাস্ট ভিডিওতে আমরা লিকুইড সুয়েপে কাজ করছিলাম। তো আজকে টিউটোরিয়ালটা পার্ট 2 বা 3 বলা যেতে পারে। তো আজকের পার্টে আমরা দেখব একটা অ্যানিমেশন সেট করব ওপেনিংয়ের ক্ষেত্রে, আর শেয়ার প্রিফারেন্সে আমরা অনবোর্ডিং স্ক্রিন যাতে ওয়ান টাইম শো করে সেটা শেয়ার প্রিফারেন্সে যাতে সেভ থাকে, মানে ইউজার যাতে ফার্স্ট টাইম ওপেন করার পর সেকেন্ড টাইম যাতে অনবোর্ডিং স্ক্রিনটা না দেখায়। তো প্রথমে আমি রিসোর্সের এখানে এনিম নামে এক্স্যাক্টলিভাবে এনিম নামে একটা ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে একটা এক্সএমএল আমি তৈরি করে নিচ্ছি। যে এক্সএমএলে আমি একটা ট্রানজিশন দিয়ে দিচ্ছি, সেটার একটা ডিউরেশন আমি টাইম দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড। তারপর হলো সেটার আলফা, ফ্রম আলফা টু আলফা, এগুলো আপনারা দেখে দেখে সেট করে নেবেন। আমার অ্যানিমেশনের উপরে যত প্রকার লেফট টু রাইট, রাইট টু ডাউন, আপ টু ডাউন, যত প্রকার অ্যানিমেশন আছে সব এক্সএমএল আমি একবার তৈরি করে তারপর সেগুলো সোর্স কোড আপনাদের দিয়েছিলাম। তো যারা সেই ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে এটা কোনো বিষয়ই না, আমি যা দেখাচ্ছি। তো একটা ক্লাস ইউজ করতেছি, সেই ক্লাসের ভিতরে লোড অ্যানিমেশন, তারপর কনটেক্সট, আর যেই নামে আমি অ্যানিমেশনটা তৈরি করলাম রিসোর্সের এনিম ফোল্ডারের ভিতরে এক্সএমএল, সেইটা আমি দিয়ে দিলাম। তারপর ভিউ পেজারে সেটা আমি সেট করে দিচ্ছি সেই অ্যানিমেশনটা। ওকে, অ্যাপটা রান করে দেখতে পারি। তো সেই অ্যানিমেশনটা কিন্তু শো করছে। তো এবার আমরা শেয়ার প্রিফারেন্সের কাজ করতে পারি। আমি আবার ওপেন করে দেখাচ্ছি। ওকে, ফাইন। তো শেয়ার প্রিফারেন্সের কাজ করার জন্য অবশ্যই আমাদের প্রথমে গ্লোবালি একটা টাইম আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো যে একটা রানেবল তৈরি করব হ্যান্ডেলার। তো সেই হ্যান্ডেলারে আমি উপরে যে টাইমটা দিলাম, তো সেই টাইমটা সেট করব অত সেকেন্ড পরে, যাতে অটোমেটিকলি নিউ পেজ ওপেন হয়, নিউ অ্যাক্টিভিটি ওপেন হয়। তো আমি হ্যান্ডেল ক্লাসের এইখানে ভিতরে আমি শেয়ার প্রিফারেন্স এর একটা কে দিয়ে দিচ্ছি, সেটা নেমটা যে কোনো কিছু হতে পারে, সেটার মোডটা আমি দিয়ে দিচ্ছি মোড প্রাইভেট। তারপর বুলিয়ান এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ইজ ফার্স্ট টাইম। তো আপনার যে কোনো কিছু দিতে পারেন। উপরে যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি এম শেয়ার প্রিফারেন্স, সেইটা দিয়ে শেয়ার প্রিফারেন্সে এখানে আমরা গেট বুলিয়ান একটা কে দিয়ে দিলাম ফার্স্ট টাইম, আর সেটার ভ্যালু হিসাবে আমি ট্রু দিয়ে দিচ্ছি। এখানে আমি কন্ডিশন দিব, আর উপরে যে টাইমটা আমরা দিছি ভেরিয়েবলের ভিতর টাইম রাখছি সেইটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর ফার্স্ট টাইম ভিতরে শেয়ার প্রিফারেন্সে এডিটরের অবজেক্ট তৈরি করে নিচ্ছি, শেয়ার প্রিফারেন্স ডট এডিট। তো এখন এই এডিটর অবজেক্ট কল করে আমরা পুট বুলিয়ানের মাধ্যমে শেয়ার প্রিফারেন্সে কে এর আন্ডারে আমরা ভ্যালু এখানে দিয়ে দিতে পারি ফলস। তারপর সেটা আমি কমিট করে দিতে পারি এডিটরটা। তো শেয়ার প্রিফারেন্সে এল স্টেটমেন্টে আমরা ইন্টেন্টের মাধ্যমে নতুন অ্যাক্টিভিটিতে ইউজার কে নিয়ে যেতে পারি। আমি এখানে স্প্ল্যাশ স্ক্রিন থেকে আমরা মেন অ্যাক্টিভিটিতে ইউজারকে পাঠিয়ে দিব। অ্যাক্টিভিটিটা আমি স্টার্ট করে দিচ্ছি, স্টার্ট অ্যাক্টিভিটির ভিতর ইন্টেন্টে ভেরিয়েবলটা দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই ফিনিশ করে দিবেন। এখানে টাইমটা একটু ঠিক করে নিচ্ছি, 5000 মিলি সেকেন্ড, মানে 5000
5000 মিলি সেকেন্ডে 5 সেকেন্ড আর কি। তো সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম গ্লোবালি, তো আপনারা সেটা 5 সেকেন্ড করে নেবেন। তারপর আমি মেইন অ্যাক্টিভিটির ফ্রন্ট এন্ডে এখানে জাস্ট আপনাদের বোঝার জন্য অ্যাক্টিভিটি মেইন নামে একটা টেক্সট আমি দিয়ে দিচ্ছি। আগে তো ফাঁকা ছিল, কোনো কিছু শো করছিল না, যাই হোক আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যখন অনবোর্ডিং স্ক্রিনটা শেষ হবে তখন আমরা গেট স্টার্ট নামে একটা বাটন অ্যাড করে দিতে পারি, যেটা পরবর্তীতে আমি ফ্লোটিং অ্যাকশন বাটন এখানে ইউজ করব। আমি আপাতত একটা সিম্পল বাটন অ্যাড করে নিলাম। থার্ড যে ফ্র্যাগমেন্টটা সেটার নিচে আমি এখানে বাটনটার ভিজিবিলিটিটা সরিয়ে নিচ্ছি এক জায়গা থেকে, যেহেতু কপি পেস্ট করছি। তারপর বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি সেট করে দিলাম, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। তো লেআউট মার্জিন বটম আমি দিয়ে দিলাম 10dp। তারপর এখানে চাইলে আপনার সাইজ ফিক্সড করে দিতে পারেন, তো র্যাপ ম্যাচ প্যান্টই ভালো হবে, সমস্যা নেই। তো আইডিটা হলো গেট স্টার্ট পিটিএন। তো এই আইডিটাই আমরা ব্যাকএন্ড থেকে কল করব। যে ফ্র্যাগমেন্ট 3 সেটাতে আমি গ্লোবালি বাটন ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। তারপর বাটনটা আমরা ফাইন্ড করে নিব। এখানে যেহেতু রুট দিয়েছি তাই রুট ডট ফাইন্ড ভিউ বাই আইডি, আপনারা যদি ভিউ দিয়ে থাকেন ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি দিবেন। তারপর আমাদের বাটনের যে আইডিটা গেট স্টার্ট বিটিএন, তো সেটা দিয়ে দিলাম। তারপর বাটনের উপর অন ক্লিক লিসেন অ্যাড করে দিচ্ছি। তো অন ক্লিক লিসেনের ভিতর এখানে যে ইন্টেন্টের মাধ্যমে আমরা স্প্ল্যাশ স্ক্রিন থেকে মেন অ্যাক্টিভিটি ওপেন করছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কনটেক্সটটা গেট অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, আর ফিনিশের সামনেও চাইলে গেট অ্যাক্টিভিটি ডট ফিনিশ করে দিবেন। তো এখানে আর কিছু করার দরকার নেই, সিম্পল। এখন আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করব অ্যান্ড দেন টেস্ট করব। তো দেখতে পাচ্ছেন যে ইনস্টল হলো সাকসেসফুলি ভাবে। ইনস্টল হওয়ার পরে আমরা এগুলো আগে দেখেছি। এখন যে গেট স্টার্ট বাটনটা দিলাম এটাতে ক্লিক করলে মেন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। আমরা যেহেতু শেয়ার্ড প্রিফারেন্সে কাজ করছি তাই আশা করি অনবোর্ডিং স্ক্রিন আর সেকেন্ড টাইম দেখাবে না। তো সেকেন্ড টাইম কিন্তু আর দেখাই নেই, আমরা শেয়ার্ড প্রিফারেন্সের কাজ ভালোভাবে করতে পারছি। অনবোর্ডিং স্ক্রিন ইউজারকে ফার্স্ট টাইম দেখাবে, ক্লিয়ার ডাটা দিলে সেক্ষেত্রে সেকেন্ড টাইম আবারও দেখাতে পারে। তো আমি ক্লিয়ার ডাটা দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছুটা। তো এই ভিডিও আর লং করবো না, এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। নেক্সটে আমরা আরও অ্যামেজিং কিছু কাজ দেখবো। আল্লাহ হাফেজ।